তুমি আমার লাইফে স্টোরি পাবা, আমি বাইক নিয়ে ঘুরে বেড়াইছি, আমার জীবনে প্রেম ভালোবাসার কাহিনী আছে, ছেঁকা খাওয়ার কাহিনী আছে, মারামারির কাহিনী আছে, পুলিশ কেসের কাহিনী আছে, আমরা ঘুরে বেড়াইছি রাতের বেলা, তারপরে কি বলবো কোম্পানি চালাইছি, বিজনেস করছি, ভার্সিটি গেছি, রিসার্চ করছি, খেলাধুলা করছি, জিমে গেছি, পাওয়ার লিফটিং করছি, বিজনেস করছি, অনেক কিছুই তো করছি, তাই না? বাট এত কিছুর পরেও আমার এইচএসসি লাইফ পর্যন্ত আমার লাইফের স্টাডিতে এক ফোঁটার কোনো ইফেক্ট ফেলে নাই এটা। এবং এখন আমার ভার্সিটি লাইফে উঠে এখন আমি কন্টেন্ট বিজনেসে আছি, এটা কখনো আমার ওয়ার্কে কোনো ইফেক্ট ফেলে নাই। জাস্ট আমার একটা রুল ফলো করতাম যে যে কোনো কিছু আমার কাজ এবং পড়াশোনার বাইরে যে কোনো কিছু ওটা আমার লাইফে থাকবে, অবশ্যই থাকবে। কারণ আমি চাই দিন শেষে মরার আগে বা বয়স যখন আমার অনেক বেশি হবে তখন একটা আমার বলার মতো কিছু স্টোরি থাকুক, কিছু এক্সপিরিয়েন্সেস থাকুক। বাট যখনই কোনো কিছু আমার পড়াশোনাতে হ্যাম্পার করে, যখনই কোনো কিছু আমার কাজে হ্যাম্পার করে, দ্যাট হ্যাজ টু গো। এটা ছিল আমার লাইফের সিম্পল রুল। অর্থাৎ আমি প্রেম প্রীতি কেন করবো না, কোনো সমস্যা নেই, বাট তার পরবর্তীতে এটা যদি আমার পড়াশোনায় ইফেক্ট ফেলে দেন ইট হ্যাজ টু গো। আমি জিম করবো না কেন, জিম করবো, বাট যদি এমন জিম আমি কখনো করবো না যেটা আমার পড়ার এনার্জি নিয়ে নেবে। আমি ঘুরে বেড়াবো না কেন, ঘুরে বেড়াবো। আমি ফোন চালাবো না কেন, ফোন চালাবো। বাট যখন সোশ্যাল মিডিয়া আমার পড়াশোনায় ইফেক্ট ফেলবে তখনই দ্যাট হ্যাজ টু গো। এই সিম্পল একটা রুল। এই সিম্পল রুলটা যদি লাইফে ফেলাইতে পারো তুমি দেখবে তোমার লাইফে তুমি তোমার লক্ষ্যে ঠিকই আগাচ্ছ, বাকি জিনিসপাতি সাবে আসে। কারণ একটা রিয়েলাইজেশন আমাকে অনেক ভালো মতো ক্রস করছে যে ইউ ক্যান নেভার বি এভরিথিং। তুমি কখনোই সবকিছু হইতে পারবা না। তুমি যে কোনো একটাতে বেস্ট হবা, বাকিগুলো তোমার সাথ থাকবে। অর্থাৎ তুমি যখন বিজনেসম্যান হবা তুমি একজন প্রফেশনাল হাই লেভেল পাওয়ার লিফটার হবে না, বাট পাওয়ার লিফটিং এ তুমি কম্পিট করতে পারো। বাট যদি তুমি একজন পাওয়ার লিফটার হও, তুমি একজন লেভেলের পাওয়ার লিফটার হও, বাট ভালো বিজনেসম্যান হইতে পারবে না। অর্থাৎ তোমার যে কোনো কিছু একটাকে মেইন রাখতে হবে, এইটাই তোমার সব এভরিথিং। অর্থাৎ তোমার যদি স্কুল লাইফ হয় স্টাডি, যদি ওয়ার্ক লাইফ হয় বিজনেস, ওইটাই তোমার 110% পাবে। বাকি সবকিছু লাইফে আসবে সাইডে সাইডে, এগুলো কখনো ইম্প্যাক্ট ফেলবে না। এবং আরেকটা জিনিস আমার রিয়েলাইজেশন, সেটা হলো টাইম ডিভিশন। টাইম ডিভিশন অনেকে ভাবে যে আমি যদি খুব সুন্দর মতো রুটিন করি, আমি খুব সুন্দর মতো প্ল্যান করি, তাহলে হয়তো আমার কোনো ঝামেলা হবে না, তাহলে হয়তো আমি সবকিছু গুছাই করতে পারবো না। দেয়ার ইজ নাথিং কল টাইম ডিভিশন। এইটা কোনো হয় না। তুমি সকালে পড়বা, তারপর জিমে যাবা, তারপর এইগুলো হয় না। তোমার যে কোনো একটা মেইন, যখন কাজ করবো তো করার মতো করবো, সারাদিন করবো, ঘুম বাদ দিয়ে করবো, তারপর জিমে গেলাম, তারপর প্রেম করলাম, তারপর ফোন চালালাম, তারপর বাকি যারা ফ্রেন্ডের সাথে আড্ডা দিলে গেলাম, তারপর ঘুরতে গেলাম। এরপর আমার আরেকটা কথা, দেয়ার ইজ নাথিং কল ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ইফ ইউ ওয়ান্ট টু বি অন দ্য টপ, অর্থাৎ তুমি কোনো কিছুর একদম টপ এচেলনে যাইতে হচ্ছে, টপ একদম, এর উপরে কিছু নাই, বেস্ট স্টুডেন্ট বা ভালো জায়গায় চান্স পাওয়া বা ভালো ইনকাম করা, এই জায়গায় যদি তুমি যাইতে চাও তোমার কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে না। অর্থাৎ কোনোদিন এমন হবে না যে খুব গোছানো ভাবে তোমার লাইফ চলতেছে, কোনোদিন এমন হবে না যে তুমি খুব রিল্যাক্সড ফিল করতেছো, তোমার সবকিছু ইন কন্ট্রোল। একটা অগোছালো জঘন্য কেওসের মধ্যে দিয়ে জীবনটা যাবে, বাট তুমি তোমার লক্ষ্যে আগাবা। বাট এই কেওস একসাথে হয়েই কিন্তু একটা সুন্দর প্যাটার্ন ফর্ম করে। যেমন এই যে বললাম না, লাইফে সবকিছু এভরিথিং, যে কোনো কেওস তুমি বেল কার্ভ দিয়ে প্রকাশ করতে পারবা, যে আলটিমেটলি ইট উইল ফাইন্ড আ প্যাটার্ন এন্ড ইওর লাইফ উইল কন্টিনিউ। আর লাস্ট বাট নট লিস্ট, এই জিনিসটাকে আমি বলি টানেল ভিশন। অর্থাৎ যখন আমি বুয়েটের প্রিপারেশন নিতেছি তখন বুয়েটের প্রিপারেশন নিব, কোনো ডানবাম বুঝি না। হ্যাঁ, মেডিকেলের পড়া করতে পারি, হ্যাঁ একটু ভার্সিটি করতে পারি, হ্যাঁ একটু বন্ধুদের সাথে কথা বলতে পারি, ওইটাই আমার লাইফ। যখন আমি জিম করছি করার মতো করছি, যেইটাই করবা টানেল ভিশন। যে কোনো একটা টানেলের মধ্যে তাকালে কি সাইডে কিছু দেখা যায় না, জাস্ট অপোজিট সাইডে যেটা আছে তোমার লক্ষ্যটা দেখা যায়, এই লক্ষ্যটা আমার। সো দিস ইজ আ সিম্পল রুল। ভিডিওটা লম্বা করার কোনো দরকার নেই, সিম্পল একটা রুল বুঝো যে নেক্সট থেকে তুমি তোমার লাইফে যা কিছু করো কোনোটাতে বাধা নেই। আমার বাপ মা এই কথা না বলেছিল, তুই যা করবি কর, সমস্যা না, আমাদের রেজাল্ট চাই। ঠিক তেমনি আমার কথা, যা করবো করবো, আমার পড়া চাই। আমার যদি এমন কোনো পার্টনার থাকে যে আমার পড়াশোনার জন্য হ্যাম্পার করছে, দ্যাট হ্যাজ টু গো। আমার যদি এমন কোনো হ্যাবিট থেকে পড়াশোনা হ্যাম্পার করছে, দ্যাট হ্যাজ টু গো। আমি যদি জিমে এমন জিম করি যেটা আমার পড়াশোনার ক্ষতি করছে, দ্যাট হ্যাজ টু গো। এনিথিং দ্যাট হ্যাম্পারস ইয়োর স্টাডি অর ইয়োর গোল, দ্যাট হ্যাজ টু গো।